শেখ মুজিবুর রহমানের নামে এখনো জাপানে মাথা নিচু করে 27 কোটি মানুষ এখনো মাথা নিচু করে যে গোপালগঞ্জে বাড়ি শেখ মুজিবুর রহমান, যে গোপালগঞ্জের নামকরণ হয়েছে বিচারপতি গোপাল রায়ের নামে। সেই গোপাল রায়ের কারণে আমরা জাপান জার্মান বাহিনী মাথা উঁচু করে বেঁচেছিলাম। আমাদের অন্তত 500 আর্মি অফিসারের ফাঁসির থেকে বেঁচে গেছিল এই গোপাল রায়ের কারণে। তা সেই জায়গার জন্ম, শেখ মুজিবের নাম শুনলে তারা মাথা নিচু করে স্যালুট দেয়। সেই গোপালগঞ্জের মানুষ এখন সবচেয়ে জাপানে বেশি। ভবিষ্যতে বাংলাদেশ যতদিন আছে, গোপালগঞ্জ নামে জেলা যতদিন আছে, শেখ মুজিবের জন্মস্থান যতদিন আছে, সারা জীবনেই জাপান আর জার্মান তারা এই সুযোগ দিয়ে যাবে এই গোপালগঞ্জের শেখ মুজিবের বাড়ির এলাকার মানুষকে। তো এই শেখ মুজিব যে কি জিনিস এটা আমরা বুঝি না। আসলে যে মানুষ গল্পে বলে শুনতে খারাপ শোনা যায় যে পায়ে ধন হারালাম, তো পায়ে ধন আমরা হারাইছি, আর এখন তারে নিয়ে আমরা টিটকারি মস্কারি করি। রাজনীতি করবেন, রাজনীতি করেন, সবাই মারা যাবেন। ওই 80, 90, 100 বছর হলে আর কেউ বাঁচবেন না। অস্বাভাবিক মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু এই মানুষটাকে আমরা এখনো কুৎসিত ভাবে স্মরণ করি। যে মানুষটার নাম নেওয়াই বর্তমানে মনে হয় অপরাধ, তার নাম নিলেই মনে হয় অপরাধ হবে, ভয়ে তার নাম নিতে আমরা এখন সাহস পাই না। এর পরিণতি যে কত খারাপ, এর পরিণতি যে ভবিষ্যতে কোথায় নিয়ে দাঁড় করাবে এই দেশকে জানেন না। আসেন আমরা সবাই মিলে যার যে দল করি, দল মত, জাতি, ধর্ম, বর্ণ এগুলো থাকবে আলাদা, কিন্তু আমরা অন্তত এই গোপালগঞ্জের ওই গোপাল রায়, ওই কুষ্টিয়ার বিনোদ বিহারী পাল, এই গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান, এই মানুষগুলোকে তারা মরে গেছে, তাদের আত্মার শান্তি কামনা করি। তারা যাতে পরকালে ভালো থাকে এবং তাদের নীতি নৈতিকতা নিয়ে আমরাও যাতে তাদের মতো বীর হয়ে, তাদের মতো বাঘ হয়ে চলতে পারি এবং সারা বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারি। আসেন সেইটা করি। শেখ মুজিবকে সম্মান আমরা আসলে বাঙালিরা যে দিই না, আমরা খুব অপরাধ করতেছি, আমরা নীতি নৈতিকতার কাছে খুব ছোট হয়ে যাচ্ছি। এটা আমরা না করি, আমরা শেখ মুজিবকে সম্মান দিই, জিয়াউর রহমানকে সম্মান দিই। এদেশের জন্য যারই অবদান আছে, এই গোপাল রায়, বিনোদ বিহারী পালের মতো বিখ্যাত, পৃথিবী বিখ্যাত জজ, তাদেরকে সম্মান করি। করলে এদেশে আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে, তাদের দীক্ষায় দীক্ষিত হয়ে, তাদেরকে অনুসরণ করে আমরাও আমরা পারি নাই, আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে ওরকম শেখ মুজিব তৈরি করতে পারবো এদেশে। ওরকম বিনোদ বিহারী পাল, ওরকম গোপাল রায়ের মতো লোক তৈরি আমরা করতে পারবো, যাদের দিয়ে সারা পৃথিবীতে আমরা চিনি। সারা পৃথিবীর মানুষ এই বাংলাদেশের নাম শুনলে এই জার্মান, জাপান যারা ছিল, এরা ইটালি, এরা মাথা নিচু করে শ্রদ্ধা সম্মান করে। সেই সম্মান যাতে ভবিষ্যতেও আমরা পাই, সেই জন্য আসেন আমরা শেখ মুজিব, গোপাল রায়, বিনোদ বিহারী পাল, জিয়াউর রহমান এদেরকে সম্মান করি, এদেরকে সম্মান দেখাইয়ে আমরা এগিয়ে যাই। তাদেরকে অনুসরণ করে আমরা পারি নাই, আমাদের ভবিষ্যৎ বংশধর ছেলে মেয়েদেরকে ওই বিনোদ বিহারী পাল, গোপাল রায়, শেখ মুজিবের মতো মানুষ আমরা তৈরি করি। 1920 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্ম হয় গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটা অজপাড়াকে একেবারে সে নিভৃত পল্লীতে শেখ মুজিবুর রহমানের জন্ম হয়। শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্ম নেওয়ার পরে তখন ছিল ব্রিটিশ ভারত, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন ছিল। সেই ব্রিটিশ শাসনে ওই সময় তার জন্ম। তখন এই অবস্থায় ছিল না, সারা দেশ একেবারে অন্ধকারাচ্ছন্ন, কোনো বিদ্যুৎ ছিল না। এই অবস্থায় উনি লেখাপড়া করছে গোপালগঞ্জ। লেখাপড়ার সময় ওনার যে নেতৃত্বের গুণ দেখা গেছে, তখনই এদেশের মানুষ না, এই ভারতবর্ষ মানুষ বুঝছে উনি একদিন বিশ্ববিখ্যাত নেতা হবে, পৃথিবীর একজন বড় নেতা হবে। উনি যখন ক্লাস 4-এ পড়ে তখন ব্রিটিশ গভর্নর আসছিল সফরে, ওই স্কুল সফরে ওই গোপালগঞ্জে। গোপালগঞ্জের একটা আলাদা নাম আছে, এটা আসলে আরেকদিন বলতে চাই, তারপরে একটু বলে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা মারে, অর্থাৎ দ্বিতীয় বিশ্ব চলতেছিল, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানের সাথে ছিল জাপান, বার্মা, অস্ট্রিয়া, বিভিন্ন দেশ, আর ইটালি, এরা ছিল জার্মানের সাথে। আর আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, চীন, এই ভারতবর্ষ এরা ছিল হলো আমেরিকার সাথে মিত্র বাহিনী, বলতে এদেরকে মিত্র শক্তি। এই মিত্র শক্তির সাথে জার্মান, জাপান বাহিনী যুদ্ধ করেছিল। যুদ্ধ করার পরে জাপান, জার্মান বাহিনী যখন হেরে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পরে, তখন আন্তর্জাতিক আদালত বসছিল, 15 জন বিচারপতি নিয়ে একটা জজ কোর্ট বসছিল এই যুদ্ধ অপরাধী জাপান, জার্মান সেনা বাহিনীর কমান্ডারদের বিচার করার জন্য। তা ওই বিচারের ওই আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের 2 জন বিখ্যাত বিচারপতি ছিলেন, বিচারপতি বিবি পাল, বিনোদ বিহারী পাল কুষ্টিয়ার, আর বিচারপতি গোপাল রায়। সেই গোপাল রায়ের নামে গোপালগঞ্জ জেলার নামকরণ হয়েছে, এখনো সেই গোপালগঞ্জ আছে। এইটা গোপাল রায় এবং বিনোদ বিহারী পাল, কুষ্টিয়া বাড়ি এবং গোপালগঞ্জ বাড়ি, এরা 2 জন ওই আদালতের বিচারপতি ছিল। তো ওই বিচারপতি যখন থাকে, ওই বিচারপতি থাকা অবস্থায় ওই বিচারে সারা পৃথিবীর সব জজরা রায় দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান, জাপান বাহিনীর সেনা কমান্ডারদের ফাঁসি হবে। তখন এই বাংলাদেশের সাহসী 2 জন বীর, সাহসী 2 জন বিচারপতি, এই বিনোদ বিহারী পাল আর গোপাল রায়, এরা রায় দিছিল তার বিরুদ্ধে যে না,
এরা যুদ্ধে হেরে গেছে, হেরে যাওয়ার পরে এদেরকে ফাঁসি দিতে হবে, কিন্তু যারা জিতছে তারাও তো ক্ষয়ক্ষতি কম করে নাই। যুদ্ধে আসলে এটাই নিয়ম, যেমন ওই 71 বলেন আর ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম যারা হেরে যায় তাদের উপরই বিচারটা করায়। এই দুইজন বিচারপতি বিনোদ বিহারী পাল এবং গোপাল রায়, এরা দুইজন ঘোষণা দিছিল আমরা ফাঁসি হতে দেব না তাদেরকে। এনাদের দুইজনের ভেটোর কারণে ওই সময় জার্মান জাপান বাহিনীর কমান্ডারদের আর ফাঁসি হয় নাই, তারা বাইচে গেছে। তা এইটা সারা জীবন জাপান জার্মান স্মরণ করে, সারা জীবন যে এই গোপালগঞ্জের গোপাল রায়ের রায়ে এই জার্মান বাহিনীর, জাপান বাহিনীর, ইটালি বাহিনীর সব সেনা কমান্ডার বাইচে গেছে। যার ফলে আজও পর্যন্ত জাপানে যত মানুষ আছে, সারা বাংলাদেশের 63 জেলায় যত লোক আছে তার চেয়ে বেশি গোপালগঞ্জের মানুষ জাপানে, তাদের জন্য অবাধ চলাফেরা। এর কারণ হলো ওই গোপাল রায়, যার নামে আজও জেলাটার নামকরণ গোপালগঞ্জ। এই গোপাল রায়ের মতো মানুষ ওখানে জন্ম নিয়েছে, ঠিক সেই জায়গায় আর একটা বাঘের জন্ম হয়েছে, শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমান ব্রিটিশ গভর্নর যখন তার স্কুল পরিদর্শনে আসছিল, ক্লাস 4-এ পড়ে, তখন সে বলছে আমাদের এই জায়গার রাস্তা করে দিতে হবে, আমাদের স্কুলের এই কাজ করে দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে। তখন গভর্নর অবাক হয়ে গেছিল, 4-এ পড়া একটা ছোট শিশু সে আমার মতো ব্রিটিশ গভর্নরে বলতেছে যে এখানে রাস্তা করে দিতে হবে। আর ওই গোপাল রায়ের সম্মানে পৃথিবীর বড় বড় লোক এসে গোপালগঞ্জে এখন পর্যন্ত যায়, যে গোপাল রায়ের জন্ম এই মাটিতে, যে গোপাল রায়ের জন্য আমরা সারা পৃথিবীতে আমাদের ইজ্জত বাঁচিয়েছে, আমাদের সেনা কমান্ডারদের ফাঁসি হয় নাই। তা সেই গোপাল রায়ের বীরের জায়গায় আর একটা বীরের জন্ম হয়েছে, শেখ মুজিবুর রহমান। তারপরে শেখ মুজিবুর রহমান লেখাপড়া করছে, রাজনীতির সাথে জড়িত হয়েছে, ছাত্র রাজনীতি করছে। তার 55 বছরের জীবনে 16টা বছর জেল কাটিছে ব্রিটিশ বাহিনীর হাতে, পাকিস্তান বাহিনীর হাতে। সে 16টা বছর জেল কাটিছে বিভিন্ন সময়ে। জেল খাটে তার 39 বছরের জীবন, 16 বছর বাদ দিলে 55 থেকে 39 বছরের জীবনে সে একটা দেশ উপহার দিয়ে গেছে। তারপর সে লেখাপড়া করতে, তার ভাষণ পৃথিবী বিখ্যাত ভাষণ, যে ভাষণ দিয়ে এই বাংলাদেশের 7.5 কোটি মানুষকে একত্রিত করেছিলেন, যার মনে হয় পৃথিবীতে কোনোদিন পারবেন না। এখন দেখছেন দেশের কি অবস্থা, বিভিন্ন পক্ষ গ্রুপ, এক পক্ষ আর এক পক্ষ কিছুই মানে না, জাতীয় স্বার্থেও এরা বিভাজন তৈরি করে মারামারি খুনোখুনিতে লিপ্ত হয়। কিন্তু এই শেখ মুজিবুর রহমান ওই বিশৃঙ্খল অবস্থায় দেশের 7.5 কোটি মানুষকে এক জায়গা করে তাদেরকে একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যোগাইছিলেন। সেই মুজিবুর রহমান আসলে আমরা রাজনীতি করার জন্য, রাজনীতির প্রতিপক্ষের কারণে বিভিন্ন কথা তার বলি, কিন্তু এই মুজিবুর রহমান যে কি এদেশে আমরা হয়তো এখন এই প্রজন্ম বুঝতেছি না, আরো 500 বছর পরে আমাদের অতি ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে শেখ মুজিবুর রহমান কি শুধু এই বাংলাদেশ না, সারা পৃথিবীর ভিতর এরকম নেতা হাতে গোনা মনে হয় 2-4 জন আছে কি নাই। সেই শেখ মুজিবুর রহমানকে আসলে আমরা চিনলাম না, আমাদের দুর্ভাগ্য। আমরা কপাল পড়া জাতি, এই জাতি একদিন বুঝবে যে শেখ মুজিবুর রহমান কি।